ওমান সাগরের নীল জলরাশি আজ রণক্ষেত্রে পরিণত হয়েছে, যেখানে মুখোমুখি অবস্থানে বিশ্বের দুই মহাশক্তি আমেরিকা এবং ইরান। মার্কিন নৌবাহিনীর ইরানের একটি বিশাল কার্গো জাহাজ জব্দের ঘটনায় ফের পাল্টে গেছে পুরো অঞ্চলের ভূরাজনীতি। ঘটনার সূত্রপাত ঘটে ওমান সাগরে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক আকস্মিক ঘোষণায় জানান, মার্কিন ডেস্ট্রয়ার ইউএসএস স্প্রুয়েন্স ইরানের পতাকাবাহী মালবাহী জাহাজ তুস্কাকে মাঝ সমুদ্রে আটক করেছে। ট্রাম্পের দাবি, মার্কিন নৌ অবরোধ অমান্য করে জাহাজটি পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। কয়েক ঘণ্টার রুদ্ধশ্বাস ধাওয়া পাল্টা ধাওয়ার পর মার্কিন বাহিনী জাহাজটির ইঞ্জিন রুমে গোলা বর্ষণ করে সেটিকে অচল করে দেয়। প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, ৯০০ ফুট লম্বা এই বিশাল জাহাজটি ইরানের অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এবং এটি মার্কিন নিষেধাজ্ঞার তালিকায় ছিল। বর্তমানে মার্কিন নৌবাহিনীর বিশেষ কমান্ডো দল বা মেরিনরা জাহাজটির পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে। ট্রাম্পের ভাষায়, আমরা ওদের একদম মাঝপথেই থামিয়ে দিয়েছি। এদিকে এই ঘটনা জানাজানি হওয়ার ১ ঘণ্টার মধ্যেই ফুঁসে উঠেছে ইরান। তেহরানের সামরিক সদর দফতর হজরত খাতাম আল আম্বিয়া এক বিবৃতিতে এই ঘটনাকে সশস্ত্র জলদস্যুতা এবং যুদ্ধবিরতির চরম লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছে। ইরানের দাবি, তাদের একটি বাণিজ্যিক জাহাজকে অন্যায়ভাবে আক্রমণ করা হয়েছে এবং এর জন্য আমেরিকাকে চরম মূল্য দিতে হবে। হুমকি কেবল কথাতেই সীমাবদ্ধ থাকেনি। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ দাবি করেছে, জাহাজ জব্দের কয়েক ঘণ্টার মধ্যেই পাল্টা আঘাত হেনেছে ইরান। ওমান সাগরে মোতায়েন করা মার্কিন রণতরীগুলোকে লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ড্রোন পাঠিয়েছে ইরানি নৌবাহিনী। পরিস্থিতি আরও জটিল রূপ ধারণ করেছে। ইরান ঘোষণা করেছে যে তারা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ করে দিচ্ছে। তেহরানের স্পষ্ট বার্তা, ইরানের অনুমতি ছাড়া কোনো জাহাজ বা ট্যাঙ্কার এই এলাকা অতিক্রম করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই ঘোষণার পর বিশ্বজুড়ে তেলের বাজারে বড় ধরনের ধসের আশঙ্কা তৈরি হয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম এক বিবৃতিতে সাফ জানিয়েছে, তারা নিয়ম মেনেই এই অভিযান চালিয়েছে। ৬ ঘণ্টা ধরে বারবার সতর্কবার্তা দেওয়ার পরও যখন তুস্কা থামেনি, তখনই তারা শক্তি প্রয়োগ করতে বাধ্য হয়। সেন্টকমের দাবি, জাহাজটি থেকে কোনো ধরনের অপ্রীতিকর বস্তু পাচার হচ্ছিল কিনা তা খতিয়ে দেখছে মার্কিন বিশেষজ্ঞরা।